ব্রেকিং নিউজ আজ ১ জুলাই মন্ত্রিপরিষদের ৩ ঘণ্টা একনেক বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট প্রকাশ স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ ১ জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত ও প্রকাশিত নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হলো। আজ দুপুরে মন্ত্রিপরিষদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একনেক বৈঠক প্রায় ৩ ঘণ্টাব্যাপী স্থায়ী হয়, যেখানে দেশের সরকারি চাকরিজীবীদের ভাগ্য নির্ধারণী এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে সচিব কমিটির তৈরি করা চূড়ান্ত খসড়াটি এই বৈঠকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতায় বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করেন। একই সাথে সরকারের নীতিগত অনুমোদন সাপেক্ষে অর্থমন্ত্রীও এই ফাইলে তার চূড়ান্ত স্বাক্ষর প্রদান করেন, যার ফলে আজ থেকেই দেশে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ উন্মুক্ত হলো। সরকারের উচ্চ পর্যায়ের এই বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পে কমিশনের উচ্চপদস্থ সদস্যবৃন্দ, যারা এই দীর্ঘ সময় ধরে বেতন কাঠামোর প্রতিটি আইনি ও আর্থিক দিক পর্যালোচনা করেন। আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক তথ্য পৌঁছে দিতে আজ সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই পে স্কেল গ্যাজেটের পূর্ণাঙ্গ অনুলিপি ও বিস্তারিত বিবরণ ডিজিটাল আকারে প্রকাশ করা হবে বলে বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবারের নতুন বেতন কাঠামোর সবচেয়ে উল্লেখযোগ্য এবং বৈপ্লবিক দিক হলো নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সুযোগ সুবিধা ব্যাপকভাবে বৃদ্ধি করা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি নীতি নির্ধারকরা এবার ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে তাদের মূল বেতন এবং বিভিন্ন ভাতা সহ সকল ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। নতুন এই গ্যাজেটের ঘোষণা অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪৫% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর বিপরীতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন এক ধাক্কায় রেকর্ড ১৫০% বৃদ্ধি করার নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশাল ব্যবধানে বেতন বৃদ্ধির মূল উদ্দেশ্য হলো প্রজাতন্ত্রের নিম্ন স্তরের কর্মচারীদের অর্থনৈতিক নিরাপত্তা ও সমাজের বৈষম্য দূর করা। নতুন এই সুবর্ণিত বেতন তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারিত হয়েছে ১,৫৬,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৪০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,১০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯৫,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৮২,০০০ টাকা, সাততম গ্রেডে ৭১,০০০ টাকা বেতন, আর আটতম গ্রেডে বেসিক বেতন ৬২,০০০ টাকা, নয়তম গ্রেডে বেতন ৫৪,০০০ টাকা, ১০তম গ্রেডে বেতন ৪৮,০০০ টাকা। একইভাবে মধ্যম ও নিম্ন গ্রেডগুলোর সামঞ্জস্য রক্ষা করে ১১তম গ্রেডের মূল বেতন নির্ধারিত হয়েছে ৪৩,০০০ টাকায়, আর ১২তম গ্রেডে ৩৯,০০০ টাকা, আর ১৩তম গ্রেডে বেতন ৩৫,৫০০ টাকা। ১৪তম গ্রেডে ৩২,৫০০, ১৫তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৬,২০০, ১৮তম গ্রেডে ২৪,৬০০ এবং ১৯তম গ্রেডে ২৩,২০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে একবারে ২২,০০০ টাকা। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আজ ১ জুলাই ২০২৬ থেকেই এই নতুন পে স্কেল সম্পূর্ণ কার্যকর বলে গণ্য করা হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবাহে এক নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। তবে দেশের সামগ্রিক বাজেট ব্যবস্থাপনা এবং সরকারের রাজস্ব খাতের উপর চাপ সহনীয় রাখতে এই নতুন পে স্কেল ২টি পৃথক পৃথক পুরোপুরি বাস্তবায়ন করা হবে পৃথক ধাপে। প্রথম ধাপের পরিকল্পনা অনুযায়ী আজ ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের শুধুমাত্র বর্ধিত মূল বেতন বা বেসিক বেতন গণ্য হবে কার্যকর, আর তাদের নিয়মিত অ্যাকাউন্টে সেটা পাবেন এই মাসের বেতনে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এর ঠিক পরবর্তী ধাপে সরকারের সুনির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে চিকিৎসা, বাড়ি ভাড়া, যাতায়াত সহ
অন্যান্য সকল প্রকার ভাতা কার্যকর করা হবে। ভাতার এই পুনর্বিন্যাসের ক্ষেত্রেও সরকার ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বিপুল সুযোগ সুবিধার ব্যবস্থা রেখেছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের সকল প্রকার ভাতা ২০% বৃদ্ধি করা হয়েছে। আর অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সকল প্রকার ভাতার পরিমাণ ৬০% পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। চাকরিজীবীদের পাশাপাশি সরকারের সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণের কথা চিন্তা করে পেনশন সুবিধা ১ লাফে ৮০% বৃদ্ধি করার বড় ঘোষণা দেওয়া হয়েছে। তো দর্শক, আজ ১ জুলাই থেকেই এই পে স্কেল বাস্তবায়নের মূল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং দেশের সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী চলতি জুলাই মাসের বেতনের সাথেই এই বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা হাতে পাবেন, যা তাদের দীর্ঘদিনের কষ্টের এক বড় ধরনের উপশম ঘটাবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যেকোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।